بل هو قرآن مجيد في لوح محفوظ. بسم الله الرحمن الرحيم. وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين. أولم يتفكروا ما بصاحبهم من جنة إن هو إلا نذير مبين. أولم ينظروا في ملكوت السماوات والأرض وما خلق الله من شيء وأن عسى أن يكون قد اقترب أجلهم فبأي حديث بعده يؤمنون. من يضلل الله فلا هادي له ويذرهم في طغيانهم يعمهون. يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون. قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون. هو الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها ليسكن إليها فلما تغشاها حملت حملا خفيفا فمرت به فلما أثقلت دعوا الله ربهما لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين. فلما آتاهما صالحا جعلا له شركاء فيما آتاهما فتعالى الله عما يشركون.
أيشركون ما لا يخلق شيئا وهم يخلقون ولا يستطيعون لهم نصرا ولا أنفسهم ينصرون وإن تدعوهم إلى الهدى لا يتبعوكم سواء عليكم أدعوتموهم أم أنتم صامتون إن الذين تدعون من دون الله عباد أمثالكم فادعوهم فليستجيبوا لكم إن كنتم صادقين ألهم أرجل يمشون بها أم لهم أيدي يبطشون بها أم لهم أعين يبصرون بها أم لهم آذان يسمعون بها قل ادعوا شركاءكم ثم كيدون فلا تنظرون صدق الله العظيم পরম দয়ালু আল্লাহর নামে। যাহাদেরকে আমি সৃষ্টি করিয়াছি তাহাদের মধ্যে একদল লোক আছে যাহারা ন্যায়ভাবে পথ দেখায় এবং ন্যায়ভাবে বিচার করে। যাহারা আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে আমি তাহাদেরকে এমনভাবে ক্রমে ক্রমে ধ্বংসের দিকে লইয়া যাই যে তাহারা জানিতেও পারিবে না। আমি তাহাদেরকে সময় দিয়া থাকি, আমার কৌশল অত্যন্ত বলিষ্ঠ। তাহারা কি চিন্তা করে না যে তাহাদের সহচর আদৌ উন্মাদ নয়, সে এক স্পষ্ট সতর্ককারী। তাহারা কি লক্ষ্য করে না আকাশমণ্ডলীয় পৃথিবীর সার্বভৌম কর্তৃত্ব সম্পর্কে এবং আল্লাহ যাহা কিছু সৃষ্টি করিয়াছেন তাহার সম্পর্কে, এবং ইহার সম্পর্কেও যে সম্ভবত তাহাদের নির্ধারিত কাল নিকটবর্তী। সুতরাং ইহার পর তাহারা আর কোন কথা ঈমান আনিবে? আল্লাহ যাহাদেরকে বিপথগামী করেন তাহাদের কোনো পথপ্রদর্শক নাই, আর তাহাদেরকে তিনি তাহাদের অবাধ্যতায় উদ্ভ্রান্তের ন্যায় ঘুরিয়া বেড়াইতে দেন। তাহারা তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন ঘটিবে। বল, এ বিষয়ের জ্ঞান শুধু আমার প্রতিপালকেরই আছে, শুধু তিনিই যথাসময়ে উহা প্রকাশ করিবেন। উহা আকাশমণ্ডলীয় পৃথিবীতে একটি ভয়ঙ্কর ঘটনা হইবে, আকস্মিকভাবেই উহা তোমাদের উপর আসিবে। তুমি এই বিষয়ে সবিশেষ অবহিত মনে করিয়া তাহারা তোমাকে প্রশ্ন করে। বল, এই বিষয়ের জ্ঞান শুধু আল্লাহরই আছে, কিন্তু অধিকাংশ লোক জানে না। বল, আল্লাহ যাহা ইচ্ছা করেন তাহা ব্যতীত আমার নিজের ভালো মন্দের উপরও আমার কোনো অধিকার নাই। আমি যদি অদৃশ্যের খবর জানিতাম তবে তো আমি প্রভূত কল্যাণই লাভ করিতাম এবং কোনো অকল্যাণই আমাকে স্পর্শ করিত না। আমি তো শুধু মুমিন সম্প্রদায়ের জন্য সতর্ককারী ও সুসংবাদদাতা বই, আর কিছুই নই। তিনিই তোমাদেরকে এক ব্যক্তি হইতে সৃষ্টি করিয়াছেন ও উহা হইতে তাহার স্ত্রী সৃষ্টি করেন, যাহাতে সে তাহার নিকট শান্তি পায়। অতঃপর যখন সে তাহার সঙ্গে সঙ্গত হয় তখন সে এক লঘু গর্ভধারণ করে এবং ইহা লইয়া সে অনায়াসে চলাফেরা করে। গর্ভ যখন গুরুভার হয় তখন তাহারা উভয়ে তাহাদের প্রতিপালক আল্লাহর নিকট প্রার্থনা করে, যদি তুমি আমাদেরকে এক পূর্ণাঙ্গ সন্তান দাও তবে তো আমরা কৃতজ্ঞ থাকিবই। তিনি যখন তাহাদেরকে এক পূর্ণাঙ্গ সন্তান দান করেন তাহারা তাহাদেরকে যাহা দেওয়া হয় সে সম্বন্ধে আল্লাহর শরিক করে, কিন্তু তাহারা যাহাকে শরিক করে আল্লাহ তাহা অপেক্ষা অনেক ঊর্ধ্বে। উহারা কি এমন বস্তুকে শরিক করে
যাহারা কিছুই সৃষ্টি করে না, বরং উহারা নিজেরাই সৃষ্ট। উহারা না তাহাদেরকে সাহায্য করিতে পারে, আর না করিতে পারে নিজেদেরকে সাহায্য। তোমরা উহাদেরকে সৎপথে আহ্বান করিলেও উহারা তোমাদেরকে অনুসরণ করিবে না। তোমরা উহাদেরকে আহ্বান করো বা চুপ করিয়া থাকো, তোমাদের পক্ষে উভয়ই সমান। আল্লাহ ব্যতীত তোমরা যাহাদেরকে আহ্বান করো, তাহারা তো তোমাদেরই ন্যায় বান্দা। তোমরা তাহাদেরকে আহ্বান করো, তাহারা তোমাদের ডাকে সাড়া দিক, যদি তোমরা সত্যবাদী হও। তাহাদের কি পা আছে, যাহা দ্বারা উহারা চলে? তাহাদের কি হাত আছে, যদ্বারা উহারা ধরে? তাহাদের কি চক্ষু আছে, যদ্বারা উহারা দেখে? কিংবা তাহাদের কি কর্ণ আছে, যদ্বারা উহারা শ্রবণ করে? বল, তোমরা যাহাদেরকে আল্লাহর শরীক করিয়াছ, তাহাদেরকে ডাকো, অতঃপর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো এবং আমাকে অবকাশ দিও না। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান লৌহে মাহফুজ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন কারীমের সূরা আরাফের 181 নম্বর আয়াত থেকে 195 নম্বর আয়াতের তেলাওয়াত শুনলাম তরজমা। আসুন আমরা এই পবিত্র কোরআন কারীমের তাফসীর শুনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কোরআন বুঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা, 181 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অমিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। বলছেন, আমি যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে এমন একটি দল আছে যারা সত্য পথের দাওয়াত দেয় এবং ন্যায় বিচার করে। এটা আল্লাহ তাআলা পৃথিবীতে আল্লাহ যত মানুষ পাঠিয়েছেন, যত নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেকেই দুটি ভাগে বিন্যস্ত করেছেন। কেউ আছে আল্লাহর বিধান মানে, কেউ আল্লাহর বিধান মানে না। এই জন্য যারা বিধান মানে, যারা সৎ পথে চলে, তাদের সম্পর্কে বলেছেন যে এই সৃষ্টির মধ্যে আল্লাহ এমন একটা জাতিকে সৃষ্টি করেছেন যারা সঠিক পথ অবলম্বন করে এবং ন্যায় বিচার করে। সুপ্রিয় শ্রোতা, 182 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাযাবু বিআয়াতিনা সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, আমি তাদের অজ্ঞাতে তাদেরকে ধীরে ধীরে ধ্বংসের পথে ঠেলে দিই। আসলেই আল্লাহ তাআলা সৎপথের মানুষগুলোকে সত্যের সন্ধান দেন এবং যারা ইচ্ছে করে অন্যায় পথ অবলম্বন করে, আল্লাহ তাদেরকে ধ্বংসের দিকে ক্রমাগত নিপতিত করেন। এই জন্য 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আমি তাদেরকে অবকাশ দিচ্ছি, নিশ্চয়ই আমার কৌশল অতি শক্ত। তারা বুঝতেও পারবে না যে আমি কেমন কৌশল করে তাদেরকে এই ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি। তারা যেহেতু আমার সাথে প্রতারণায় লিপ্ত হচ্ছে, এই জন্য আমি তাদেরকে এই শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি। 184 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়াতাফাক্কারু মা বিসাহিবিহিম মিন জিন্নাহ ইন হুয়া ইল্লা নাযীরুম মুবিন। আল্লাহ বলছেন, তারা কি এটা চিন্তা করে না যে তাদের সঙ্গী পাগল নয়, সে নিছক একজন সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন যে তিনি একজন সুস্পষ্ট ভয়কারী, বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ তাআলা তাকে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি কোনো পাগল নন। আল্লাহ সেটাও বলেছেন, মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন, যে তোমার নবী তিনি কোনো পাগল নন। অতএব তারা রাসূলকে তারা পাগল মনে করে, আসলে আমার আল্লাহ তাকে পাগল হিসাবে পৃথিবীতে পাঠাননি। 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানজুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা খালাকাল্লাহু মিন শাইইন ওয়া আন আসা আন ইয়াকুনা ক্বাদ ইকতারাবা আজালুহুম ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। তারা কি আল্লাহর সৃষ্টি আকাশসমূহ পৃথিবীর ব্যবস্থা সম্পর্কে কোনো গভীর চিন্তা করে না? এবং তাদের জীবনের নির্দিষ্ট মেয়াদটি পূর্ণ হওয়ার সময়টি হয়তো বা নিকটে এসে পড়েছে, তারা কি এটাও চিন্তা করে না? আল্লাহ তাআলা কয়েকটি প্রশ্ন রেখে দিয়েছেন যে তারা কি এগুলো ভাবে না যে আসমান এবং জমিন এগুলো সৃষ্টি, এগুলো কি একবারই অবলোকন করে যে কোন মহান রব এগুলো সৃষ্টি করেছেন, এবং তাদের যে সময়কালও একেবারেই পুরিয়ে এসেছে, এটাও কি তারা ভাবে না? এবং আল্লাহ বলছেন, অতঃপর তারা আর কোন কথায় ঈমান আনবে? অতএব তাদের ঈমান আনার আর কোনো সুযোগ নেই। এ সকল কিছু দেখেও যদি ঈমান আনতে না পারে, তাহলে তাদের ঈমান আনার পথটা একেবারেই রুদ্ধ হয়ে যাবে। 186 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মাই ইউদ্রিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া ইয়াযরুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলছেন, যাদেরকে আল্লাহ বিপদগামী করেন তাদের কোনো পথ প্রদর্শক নেই, আর আল্লাহ তাদেরকে তাদেরই বিভ্রান্তির মধ্যে তাদেরকে ঠেলে দিয়েছেন। তার মানে যারা বিভ্রান্তির মধ্যে থাকে, আল্লাহ তাদের বিভ্রান্তির পথটাকে আর দীর্ঘায়িত করেন, তখন তারা আর ভালো পথ খুঁজে পান না এবং তারা সেই বিভ্রান্তির মধ্যেই পড়ে থাকেন। 187 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআ আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু।
এখানে বড় একটি আয়াত আল্লাহ বলছেন, তারা তোমাকে জিজ্ঞেস করছে কিয়ামত কখন সংঘটিত হবে। হে নবী, তুমি বলে দাও এই বিষয়ে আমার রবই একমাত্র জ্ঞানের অধিকারী, কারণ এই কিয়ামত সম্পর্কে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না, শুধু তিনি এর খবর রাখেন। তা হবে আকাশসমূহ পৃথিবীতে একটি ভয়ঙ্কর ঘটনা। যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন আকাশগুলো বিদীর্ণ হয়ে যাবে, ভেঙ্গে খানখান হয়ে যাবে, সেই পাহাড়গুলো রুহি তুলার মতো উল্টে থাকবে, একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে। তোমাদের উপর এটা আকস্মিকভাবে আসবে, তুমি যেন এই বিষয়ে সবিশেষ অবগত এটা ভেবে তারা তোমাকে এই সম্পর্কে জিজ্ঞেস করছে। তুমি বলে দাও এই সম্পর্কীয় জ্ঞান একমাত্র আমার আল্লাহই রাখেন, এই সম্পর্কে অধিকাংশ লোকই বুঝে না। সুতরাং আমরা কিয়ামতের জ্ঞানটা একমাত্র আল্লাহর কাছে আসে এই কথাই মনে করে আমরা বিশ্বাস করব এবং সেভাবেই আমরা আমাদের পথ চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। 188 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লা আমলিকু নাফসি নাফান ওয়ালা দাররা ইল্লা মাশা আল্লাহ। তুমি বলো যে আল্লাহ যা ইচ্ছা করেন তাছাড়া আমার নিজের ভালো মন্দ এই বিষয়ে কোনো কিছু করার অধিকার নেই। আমি যদি অদৃশ্য সত্য খবর জানতাম তাহলে আমি রবের কল্যাণ লাভ করতে পারতাম। আমি কিছুই জানি না, এই জন্য আল্লাহ তাআলা আমাকে যা করতে বলেন আমি সেই কাজটাই শুধুমাত্র করি। আর কোনো অকল্যাণই আমাকে স্পর্শ করতে পারতো না যদি আমি গায়েব সম্পর্কে জানতাম। আমি তো শুধু মুমিন সম্প্রদায়ের জন্য একজন ভয় প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা। এই জন্য আল্লাহ তাআলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠিয়েছেন এই কথাটা বলতে গিয়ে বলেছেন, তিনি হলেন সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী। কেউ যদি আল্লাহর পথে চলে তিনি জান্নাতের সুসংবাদ পাবেন, আর কেউ যদি আল্লাহর পথ বিচ্যুত হন তখন তাকে জাহান্নামের ভয় প্রদর্শন করা হয়। 189 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া জাআলা মিনহা যাওজাহা। বলছেন যে তিনি সেই মহান সত্তা যিনি এক ব্যক্তি হতে তোমাদের সৃষ্টি করেছেন, তথা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছ থেকে আমরা এসেছি, এবং সেই ব্যক্তি হতেই তার সঙ্গিনী তিনি সৃষ্টি করেছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তার কাছে সে প্রশান্তি লাভ করতে পারে। ফালাম্মা তাগাশশাহা হামালাত হামলান খাফীফান ফামাররাত বিহি। আল্লাহ বলছেন, অতঃপর যখন সে তার সাথে মিলনে প্রবৃত্ত হয় তখন সেই মহিলাটি এক গোপন ও লঘু গর্ভধারণ করে আর ওটা নিয়ে চলাফেরা করতে থাকে। বলছেন ফালাম্মা আসকালাত দাউল্লাহ রাব্বুহুমা, যখন তার গুরুভার হয় তখন তারা উভয়ই আল্লাহর কাছে রবের কাছে প্রার্থনা করে আর বলে, আপনি যদি আমাদেরকে সৎ সন্তান দান করেন তাহলে আমরা আপনার কৃতজ্ঞ বান্দা হব। এভাবেই আল্লাহর কাছে বলে যাতে করে একজন ভালো সন্তান সে লাভ করতে পারে। 190 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আতাহুমা সালিহান জাআলা লাহু শুরাকা ফীমা আতাহুমা ফাতাআলাল্লাহু আম্মা ইউশরিকুন। আল্লাহ বলছেন, অতঃপর তিনি যখন তাদেরকে সৎ এবং সুস্থ সন্তান দান করেন তখন তারা আল্লাহর দেয়া এই অংশী স্থাপন করে, কিন্তু তারা যাকে অংশী করে আল্লাহ তার অনেক ঊর্ধ্বে। তার মানে তারা মানুষে অংশী স্থাপন করে, কিন্তু আমার মহান রব অনেক বড় এবং মহান রব অনেক মহান। এই জন্য যারা যাকে অংশী স্থাপন করে সে তো অনেক ছোট। এই জন্য আল্লাহর সাথে কাউকে অংশী স্থাপন করা আল্লাহ অত্যন্ত রাগান্বিত হন এবং আল্লাহ অত্যন্ত খারাপভাবে তাদেরকে গ্রহণ করেন। 191 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আয়ুশরিকুন মা লা ইয়াখলুকু শাইআন ওয়া হুম ইখলাকুন। তারা কি এমন বস্তুকে আল্লাহর সাথে অংশী স্থাপন করে যার কোনো বস্তু সৃষ্টি করে না। তার মানে যিনি আল্লাহর সমান হবেন, সমকক্ষ হবেন, সে তো অন্য কিছু সৃষ্টি করার সক্ষমতা থাকতে হবে, কিন্তু তারা তো কোনো কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তারা নিজেরাই আল্লাহর সৃষ্ট। তার মানে তারা যাকে আল্লাহ সৃষ্টি করেছেন সে আবার প্রভু হয় কেমন করে, এই প্রশ্নটি আমার আল্লাহ তাআলা এখানে রেখে দিয়েছেন। 192 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইস্তাতিউনা লাহুম নাসরান ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন। বলছেন তারা যেমন তাদের কোনো সাহায্য করার ক্ষমতা রাখে না, তেমনি নিজেরও কোনো সাহায্য করতে পারে না। তার মানে আল্লাহ যদি হন, যদি রবই হন, তাহলে তার ক্ষমতা থাকতে হবে অন্যকে সাহায্য করার এবং নিজেকে তিনি সেভ করার ক্ষমতা থাকবে, কিন্তু তারা নিজেকেও সেভ করতে পারে না, অন্য কোনো সহযোগিতা সাহায্য করতে পারে না। অতএব কেমন করে তারা আল্লাহ হয় এবং কেমন করে তারা প্রভু হওয়ার সক্ষমতা রাখে। 193 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াত্তাবিউকুম। বলছেন তোমরা যদি তাদেরকে সৎপথে ডাকো তাহলে তারা তোমাদের অনুসরণ করবে না, কারণ তোমরা যে ভালো পথে ডাকছো এটা তারা মনে প্রাণে মেনে নিতে পারছে না। সাওয়াউন আলাইকুম আদাউতুহুম আম আনতুম সামিতুন। আল্লাহ বলছেন তাদেরকে ডাকা আর চুপ করে থাকো উভয়ই তোমাদের পক্ষে সমান। তাদেরকে ডাকলে তোমার ডাকে সাড়া দিবে না, আর যদি তুমি চুপ করেও থাকো তাতে তাদের কোনো কিছু যায় আসে না। অতএব তাদের ডাকা এবং না ডাকা উভয়টি সমান, আল্লাহ তাআলা স্পষ্ট করে মুমিন বান্দাদের জানিয়ে দিয়েছেন। 194 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম ফাদউহুম ফালিয়াস্তাজিবু লাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন যে আল্লাহ ছাড়া তোমরা যাদেরকেই ডাকো তারা তো তোমাদেরই মতো বান্দা। তার মানে যাকে তুমি প্রভু হিসেবে ডাকো, যার সাথে শরীক করো, সে কিন্তু তোমার মতোই বান্দা। সুতরাং যদি তোমরা সত্যবাদী হও তাহলে তাদেরকে উপাস্য হিসেবে ডাকতে থাকো, দেখো তোমাদের ডাকে তারা সাড়া দেয় কিনা। তার মানে আল্লাহ যিনি হবেন তিনি তো তোমাদের ডাকে সাড়া দেবেন, কিন্তু তারা তো তোমাদের মতোই বান্দা, তারা তো তোমাদের ডাকে সাড়া দিতে পারে এবং তারা প্রতিমা। এই প্রতিমা কি কথা বলতে পারে, কারো কোনো সহযোগিতা করতে পারে না, কারো ডাকে সাড়া দিতে পারে। সুতরাং তোমরা এমন কাউকে তোমরা শরীক করো না
যারা এই সকল কিছু করতে অক্ষম। 195 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমরা আলাহুম আরজুলিন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদিন ইয়াবতিশুনা বিহা আম লাহুম আয়ুন ইবসিরুনা বিহা আম লাহুম আযানু ইয়াসমাউনা বিহা কুল উদউ শুরাকাআকুম সুম্মা কিদুনি ফালা তুনজিরুন। বড় একটি আয়াত। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলেন, তাদের কি পা আছে যা দ্বারা চলছে, তাদের কি হাত আছে যার দ্বারা কিছু ধরে, অথবা চক্ষু আছে যার দ্বারা দেখতে পায়, তাদের কি কর্ণ আছে যার দ্বারা শুনে থাকে। তুমি বলো, আল্লাহ তাদের সাথে তোমরা যাদেরকে অংশী করছো তাদেরকে ডাকো, তারপর একত্রিত হয়ে তোমরা সকলে মিলে চক্রান্ত করো, আমাকে আদৌ কোনো অবকাশ দিও না, তারপরে তোমরা দেখো যে তারা তোমাদের ডাকে সাড়া দিতে পারে কিনা। সত্যিকার অর্থে তারা যাদেরকে সাড়া দেয় তাদের ছাদ বা চক্ষু কর্ণ আছে, কিন্তু আমার মহান রবের তো কোনো কিছুই নেই। কিন্তু তারপরে মহান রব এত ক্ষমতাশালী যে সকল কিছু করেন, সকল কিছু করার সক্ষমতা রাখেন, কিন্তু তাদের সেই যাদেরকে তারা শরীক করে তারা কিন্তু কোনো কিছু করতে সক্ষম হয় না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সূরা আরাফের 181 নম্বর আয়াত থেকে 195 নম্বর আয়াতের তেলাওয়াত, তরজমা এবং তাফসীর শুনলাম। আসুন আমরা সকলেই পবিত্র কোরআন মোতাবেক জীবন গঠন করি। কোরআন যেটাকে ভালো বলেছে, সত্য বলেছে, সেটাকে গ্রহণ করি, এবং কোরআন যেটাকে মিথ্যা বলেছে সেটাকে বর্জন করি। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, কোরআনকে অবলম্বন করে জীবনটাকে সাজানোর চেষ্টা করি, তাহলে জান্নাত লাভে ধন্য হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।